সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমেই আমার সর্বপ্রথম কাজ হলো জানলা খোলা। তার কারণ সোনার মতোই ঝলমলে রোদ দেখলেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এই সূর্যের আলোটা ঘরের মধ্যে পড়লে ঘরটাও বেশ দেখতে ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। রিঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যাই হোক, আমি জানালা খুলেই তারপর আমি নিচে চলে গিয়েছিলাম। নিচের কাজ সেরে তারপর আমি উপরে উঠে চলে এসেছি। আর এদিকে দেখো, ওরা দুই বোনে দিব্যি ঘুমাচ্ছে। তো এখন বাজে 7টায়। তো এবারে মেয়েকে ঘুম থেকে তুলবো, তারপর মুখ টুক ধুয়ে কিছু খাইয়ে ওকে পড়তে বসাবো। আর এইদিকে দেখো, তোমাদেরকে না এই গাছগুলোর কথা বলাই হয়নি। এই গাছগুলো আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম, মানে সাজিয়ে রাখার জন্য। ঘরের মধ্যেই রেখেছি, বাইরে রাখি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, মানে বাইরে রাখিনি বলে রোদটা পাচ্ছে না, তো সেই জন্য গাছগুলো ঠিকঠাক বেড়ে উঠতে পারছে না। তো দেখা যাক কি করা যায় গাছগুলোকে নিয়ে। আর ওপরের ঘরটায় সকালে ঝাড়ু দিইনি, তো সেই জন্য নিচের কাজগুলো সেরে এসে আমি ওপরেই ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, আমার টুকু সোনা উঠে পড়েছে। তো বড় মেয়ে চলে গেছে নিচে ব্রাশ নিয়ে, ও মুখ ধুচ্ছে। আর ছোট মেয়েটাকে তেল মাখিয়ে তারপর সোয়েটারটা পরাচ্ছি। শীতকালটা না আবার যেন ফেরত আসছে। মানে সকালের দিকে ঠান্ডা, বেলার দিকে গরম, আবার রাত্রের দিকে ঠান্ডা। তো এইরকম ওয়েদারের জন্যই তো মানে শরীরটা খারাপ হয় বাচ্চাদের। আসলে দোল না কাটলে শীত এরকম হালকা থেকেই যাবে। এটা কার টুপি? তুমি কি দেখছো আমাকে? তোমাকে পুরো মাপুসি লাগছে, মাপুসি মাপুসি লাগছে। আর জানো তো বন্ধুরা, আমার টুকু সোনা প্রত্যেকদিন কিছু না কিছু নতুন নতুন জিনিস করে দেখাচ্ছে। যেমন ধরো উপর হপ বা তুতরি খেলা। আবার যদি তুমি বলো যে আমাকে একটু আদর করো, ও ঠিক 2 হাত বাড়িয়ে তোমার গালে আদর করে দেবে। যদিও ওই ভাষাটা বোঝে না, কিন্তু তবুও জানি না, যখনই ওকে বলি তখনই ও 2 হাত বাড়িয়ে গালে আদর করে দেয়। যাই হোক, এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর উপর হওয়াটা এটা ওর মামা বাড়ি থেকেই চেষ্টা, সেটা নিজের বাড়িতে এসে পুরোপুরি একদম উপর হয়ে এপাশ ওপাশ করে ফেলে। আর আমার টুকু সোনার একটা খুব ভালো অভ্যেস হয়ে গেছে, কেন বলো তো? প্রতিদিন যখন আমি সকালবেলা উঠে নিচে যাই, মানে 6টার সময় উঠি, তখন ওরা দুই বোনে ঘুমায়। তারপরে যখন ঠিক 7টা বাজবে ওরা উঠে পড়বে। তো একটুখানি খেলাধুলা করে, খেয়ে দে, তারপরে 8টা 8:30 করে ঘুমিয়ে পড়ে। আরও ঘুমিয়ে পড়লে তখন আমি বিছানাটা গুছিয়ে ফেলি বা চান টান করতে যাই। তো এটাই হচ্ছে ওর ভালো অভ্যেস, মানে মোটামুটি শান্তিতে একটু কাজটা করতে দেয়। তো আজকে ও জেগেই আছে, তো সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু খেলছে। আর বিশেষ করে ফোনের ক্যামেরাটা ওখানে রাখা আছে, নিজেকে দেখতে পাচ্ছে, তো সেই জন্য। আর এদিকে দেখো, ওর দিদি মুখ টুক ধুয়ে চলে এসেছে উপরে। এবারে ওই ঘরে গিয়ে ও পড়তে বসবে। তো ও ওর বোনকে নিতে চাইছে, তো আমি সহজে ছাড়তে চাই না। বিছানায় থাকলে তখন আমি দিই সাহস করে, কিন্তু নিচে থাকলে একদমই দিতে চায় না, কিন্তু তবু জোর জবরদস্তি করে ও নিয়ে নেয়। এখন যেমন বিছানায় বসে আছে, নিয়ে নিচ্ছে। আর জানো তো, যখন ওর প্রথম বোন হয়, যখন ও শুনেছিল, তো ওর একটু রাগ টাইপের হয়েছিল বা হিংসে, মানে হিংসে নয় ঠিক, মানে অভিমান আর কি। যেহেতু ও প্রথম থেকে ভালোবাসাটা পেয়ে এসেছে, আর একটু ভালোবাসার ভাগ তো বোনকে দিতেই হবে, তো সেই জন্য ওইসব ভেবে ও একটু মন খারাপ করেছিল। কিন্তু এখন সব কিছু ভুলে গিয়ে বোনকে খুবই ভালোবাসে। বোন কাঁদলে ও আগে ছুটে গিয়ে তারপর আমাকে সাড়া দেয় যে মা বোন কাঁদছে। তো যাই হোক, ও সব কিছু ভুলে গিয়েছে এখন। আর এইরকম দুই বোনে থাকলেই তো বেশ ভালো লাগে, তাই না? তো মেয়ে উপরে পড়ছে আর আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। এবারে আমরা চা খাবো। আর চাটা খাওয়ার পরে এবারে আমাদের রান্না বান্নার পালা। তো আজকে কুমড়ো তরকারি হবে, ঠিক আছে? তো আমার তো ভীষণ ভালো লাগে কুমড়ো খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে কুমড়ো খেতে অবশ্যই কিন্তু জানাবে। আর তো আজকে না এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেটা হলো আমার টুকু সোনার আধার কার্ড করতে যাব। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বিকেল 3টে বাজে, মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো সেই জন্য ওকে নিয়ে যাব, ওর জন্য অপেক্ষা করছিলাম। তো টুকু সোনাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। আর পাশের বাড়ি একটা কাকিমা যাবে, কারণ তাদেরও একটা বাচ্চা আছে, তারও মানে আধার কার্ড হবে। এই তো নিচে টোটো চলে এসেছে, ডাকাডাকি করছে। তো দেখো, আমরা
মানে যেখানে যাব সেখানে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।